মার্কিন যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন অভিযানের মধ্যে এবার জাতিসংঘের মানবিক সহায়তা তহবিলে রেকর্ড পরিমাণ কাটছাঁটের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। তারা বলছে এবছর জাতিসংঘের মানবিক সহায়তা দেবে মাত্র $2 বিলিয়ন, যা আগের অন্যান্য বছরগুলোর তুলনায় খুবই নগণ্য। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সবচেয়ে বড় অর্থদাতা হিসেবে $17 বিলিয়ন পর্যন্ত সহায়তা দিয়ে এসেছে, যার মধ্যে 8 থেকে 10 বিলিয়ন ছিল স্বেচ্ছায় অনুদান। কিন্তু ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে এই সহায়তা প্রায় 88% কমে গেছে। অ্যাসোসিয়েট প্রেস এপি জানিয়েছে, নতুন তহবিলটি নির্দিষ্ট দেশ বা সংকটে লক্ষ্যভিত্তিকভাবে ব্যবহার করা হবে। প্রাথমিকভাবে 17টি দেশকে এই সহায়তার আওতায় আনা হয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, কঙ্গো, হাইতি, সিরিয়া ও ইউক্রেন। তবে আফগানিস্তান ও ফিলিস্তিনকে এই তালিকায় রাখা হয়নি। কর্মকর্তারা বলছেন, ফিলিস্তিনকে আলাদাভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের আসন্ন গাজা পরিকল্পনার আওতায় সহায়তা দেওয়া হবে। জাতিসংঘের মানবিক সংস্থা ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যান অ্যাফেয়ার্স OCHA জানিয়েছে, পশ্চিমা দেশগুলোর এই সহায়তার হ্রাস আন্তর্জাতিক মানবিক সহায়তা খাতের ইতিহাসে সবচেয়ে বড় সংকট সৃষ্টি করেছে। বিবিসির খবরে বলা হয়েছে, 2026 সালের জন্য জাতিসংঘ $23 বিলিয়ন আবেদন করেছিল, কিন্তু বর্তমান প্রতিশ্রুতির মাত্রা তার অর্ধেকেরও কম। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR সতর্ক করে বলেছে, তহবিল ঘাটতির কারণে 11 মিলিয়নের বেশি শরণার্থী খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সুবিধা হারাতে পারেন। এখন পর্যন্ত সংস্থাটি তার $10.6 বিলিয়ন বাজেটের মাত্র 23% অর্থ পেয়েছে। জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশের কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য বরাদ্দকৃত বাজেটও মারাত্মকভাবে কমানো হয়েছে। এর ফলে 2,30,000 শিশুর শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। UNHCR জানিয়েছে, রোহিঙ্গাদের জন্য মৌলিক পরিষেবা যেমন খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রম এখন ভাঙনের মুখে। বাংলাদেশ সরকারের কর্মকর্তারাও বলছেন, আন্তর্জাতিক সহায়তা কমে গেলে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবিলা করা আরও কঠিন হয়ে পড়বে। ডক্টরস উইদাউট বর্ডার্স MSF জানিয়েছে, নাইজেরিয়ায় তহবিল সংকটের কারণে গত 1 বছরে 650 শিশুর মৃত্যু হয়েছে, মূলত পুষ্টিহীনতার কারণে। জাতিসংঘ পূর্বাভাস দিয়েছে, বৈশ্বিক সহায়তা এমনভাবে কমতে থাকলে 2029 সালের মধ্যে এইডস বা HIV সংক্রমণে মৃত্যুর হার আবারও বেড়ে যেতে পারে। প্রভাবশালী মার্কিন পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে সংকুচিত হওয়া, সংস্কার করা অথবা বন্ধ হয়ে যাওয়া, এই 3 বিকল্পের একটিতে বেছে নিতে বলেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইউএনকে ছোট করতে হবে এবং দক্ষ করতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্র আর আগের মতো উদার সহায়তা দেবে না। মার্কিন একজন সিনিয়র কর্মকর্তা এপিকে বলেছেন, আমরা এখন এমন একটি কাঠামো তৈরি করেছি যেখানে ইউএনের মানবিক সংস্থা ইউনাইটেড নেশন অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যান অ্যাফেয়ার্স তহবিলের প্রবাহ নিয়ন্ত্রণ করবে। এইভাবে আমরা নিশ্চিত করব যেন সহায়তা কেবল অগ্রাধিকারপ্রাপ্ত এলাকাতেই যায়। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু জাতিসংঘ নয়, সমগ্র বৈশ্বিক মানবিক ব্যবস্থাকেই নড়বড়ে করে দেবে। বিশেষ করে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মতো অঞ্চলগুলো, যেখানে রোহিঙ্গা, সিরিয়ান শরণার্থী ও ইয়েমেনি শিশুদের জীবন এখন আরও ঝুঁকির মুখে। তারা আরও বলছেন, আন্তর্জাতিক মানবিক সহায়তা যেভাবে ক্রমশ সংকুচিত হচ্ছে, তাতে বিশ্বব্যাপী অনাহার, রোগ ও বাস্তুচ্যুতির হার আগামী বছরগুলোতে আরও বেড়ে যেতে পারে।